ইকবাল হল। দাদা দাদা বললো যে তুই পতাকা তো আঁকতে পারবে, তুই তুই তো আর্টিস্ট। বললো পারবো। তাইলে নিউ মার্কেট থেকে কাপড় নিয়ে আসো, সবুজের উপরে লাল একটা সূর্য দাও, আর এর ভিতরে একটা, তখন একটা ম্যাপ ছিল, বাংলাদেশের ম্যাপটা দেওয়া ছিল, ম্যাপটা দাও। সেই পতাকাটা বানানোর সঙ্গে আমি যুক্ত ছিলাম। এগুলা বললে চোখের পানি আইসা পড়ে। পতাকা বানানোর সঙ্গে জাতীয় সঙ্গীত কি হবে, বসো বসো, জাহিদুর রহিম, যারা রবীন্দ্রসঙ্গীত শুনেন, জাহিদুর রহিম কিন্তু একসময় বাংলার শ্রেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পী। জাহিদ ভাই এই গানটা গানতো, সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আচ্ছা জাহিদ ভাই ওই গানটা গানতো, ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, এই গানটা, দুইটার মধ্যে কোনটা ভালো? দুইটাই ভালো, তবে রবীন্দ্রসঙ্গীত ভালো এই কারণে উনি আমাদের বিশ্বকবি নোবেল প্রাইজ পাইছে। সেই গানের সঙ্গে যুক্ত ছিলাম, যেহেতু ইকবাল হলে 116 নম্বরে ছিল। আজকে 4 তারিখ মার্চে দেশটা সম্পর্কে যে স্বপ্ন দেখেছিলাম, আমার স্বপ্ন কিন্তু পূরণ হয়নি। এবং আমার স্বপ্নটা কি ছিল? খুব বেশি না। আমি যে যুদ্ধে গেছিলাম, আমার মা আমাকে জড়ায় ধরে খুব কাঁদতেছিল, আর বাবা আমাকে মানে পাশে দাঁড়াইছিল মন খারাপ করে। সেই মার কান্নার, বাবার বাহুবন্ধ সব উপেক্ষা করে আমার মতো 23 বছরের যুবক যুদ্ধে গেছিলাম। আজকে এখানে আমরা বসে আছি একটা দেশে, দেশটার নাম বাংলাদেশ। এই বাংলাদেশটা করার জন্য কিন্তু আমাকে না, শুধু লক্ষ লক্ষ যুবককে সেদিন কোটি কোটি 7.5 কোটি মানুষকে কষ্ট করতে হয়েছে। আমার এখান থেকে দেরাদুন আপনারা চিনবেন, দেরাদুন, টান্ডুয়া, বিশ্বের বিখ্যাত ট্রেনিং সেন্টার, মিলিটারি, যেখানে আইয়ুব খান ট্রেনিং দিছে, ইহিয়া খান ট্রেনিং দিছে স্বাধীন হওয়ার আগে, যেখানে মানিক সরাস ট্রেনিং দিছে, সেই জায়গাতে ট্রেনিং দিছে, যুদ্ধ করছি, বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি। আমি প্রথম যুদ্ধটাই করছি তামাবিল জাফলঙ্গে, আমি ছিলাম ডাউকির পারে। সেই গোলামলে হয় কিভাবে বাংকারে রয়েছি 4 দিন, শুধু পোড়া রুটি একটা গেছে, পিছন থেকে খাইছি, পাঞ্জাবির বুকে ট্রিগার টিপছি, যুদ্ধ করছি। সেই যুদ্ধ করে একটা দেশ বানাইছি। সেই দেশটা সুখ পাইলাম না, শান্তি পাইলাম না। স্বপ্ন ছিল গণতন্ত্র হবে, ভোটের মাধ্যমে নেতৃত্ব আসবে, সরকার আসবে, গরিব মানুষের শান্তি হবে, পেটের ভাত পরনের কাপড় হবে, তার হাতে শিশু শিক্ষা বই হবে, তার সন্তানের লেখাপড়া করে। এমনকি এটাও স্বপ্নে দেখেছিলাম, একজন সাধারণ মানুষের সন্তান যদি লেখায় পড়ায় জ্ঞানে গুণে ত্যাগে তিতিক্ষায় যদি একটা ছেলে যোগ্যতা অর্জন করতে পারে রাজনীতি করিয়া, সেই পান দোকানদারের ছেলেটাও যাতে প্রধানমন্ত্রী হয়, সেটাও কিন্তু আমি স্বপ্নে দেখছিলাম। কিন্তু আমি আজকের বাংলাদেশ সম্পর্কে আমি যা ভাবি বা ভাবছি বা যা বলি, আপনারা 2-1 জন আমার সম্পর্কে বললেন, আমি এই কারণে বলি, আমি একটা স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই। বাঙালি জাতি ছিল, কোন রাষ্ট্র ছিল না, আমরা ছিলাম রিফিউজি। পৃথিবীব্যাপী সমস্ত মানুষ আমাদেরকে শাসন করছে, আমরা যুদ্ধ করছি, পারি নাই, স্বাধীনতা আনছি। সেই স্বাধীন দেশে আজকে যে দেশটা করছি, সেই দেশও খুব জোর গলায় কেউ বলে না যে আমরা স্বাধীন দেশ, আমরা বাংলাদেশ যুদ্ধ করে গেছিল গা।